গোপাল যদি ঘরে প্রবেশ করে সেই ঘর কি আর আধার থাকে রে? ও দিদি, যতই আধার করে রাখি না কেন, তোর ওই কৃষ্ণ আজ যদি একবার ঘরে প্রবেশ করে রে, ঘর তো আর প্রকার থাকবে না, তার ঘরে যেন আলো বেড়ে যাবে। রাধে রাধে। আজ মা যশোমতী সকাল সকাল যেন আমার গোপালে সেবা দিবে, সেবার আয়োজন করলেন। কেমন করে? তাই বৈষ্ণব কবি বললেন, ওরে ধরি রামন জাগিল গো বকুলের লোক, ওই মন্থনের সরে জাগিল গো বকুলের লোক, মন্থনের সরে জাগিল গো এই গোকুলের লোক, মন্থনের সরে জাগিল গো গোকুলের লোক, মন্থনের সরে আজ গোকুলবাসী সব জেগে উঠিল। হরি হরি। আজ গোকুলবাসী সব জেগে উঠিল। আজ দেখো গোকুলবাসী সব জেগে উঠিল। আজ গোকুলবাসী ওরে জেগে জেগে উঠিল। ওরে তারা কৃষ্ণ কথা শুনবে বলে আজ দেখো গোকুলবাসী সব জেগে উঠিল। কৃষ্ণ কথা শুনবে আজ গোকুলবাসী করে তারা আজ কৃষ্ণ শুনবে বলে আজ গোকুলবাসী জেগে উঠিল।
ভালোবাসে ওরে জেগে মা মন্থন করছে, মন্থনের স্বরে আজ গোকুলবাসী যেন ঘুম ভেঙে গেল, তারাও যেন জেগে উঠলে। জয় রাধে রাধে ওরে গোপাল যে ঘুমায়ে জাগিবে ওরে জাগিবে আরে জাগিয়া খাইবে বাছা চির শরণাগতি জাগিয়া খাইবে চির শরণাগতি ওরে রানী রয় উদার ওরে গোবিন্দ দাসে গোবিন্দ দাস রাধির উদার মন অন্য নাই জানে একমাত্র গোপাল যেটা গোবিন্দ দাস ভবে। জয় রাধে রাধে ভক্তের ভগবান ঘুমিয়েছে ভগবত জেগে উঠল। জয় রাধে ভগবান আমার কেমন করে জেগে উঠলেন, হরিবল ভগবান আমার জেগে উঠলেন কেমন করে? তাই বৈষ্ণব কবি পদ লিখলেন, ওরে ওরে সকলে উঠিয়া তাহারে বন্ধিয়া নয়ন সজল হাতে
সখার সঙ্গে মিশে গেল গোবিন্দ প্রভাত গানে জেগে উঠে এমন ভক্তের সনে মিশে গেল গোবিন্দ প্রভাত গানে জেগে উঠে ভক্তের সনে মিশে গেল প্রভা ঘুম থেকে গোবিন্দ ভক্তের সঙ্গে আজ নিশিপ্রভাত কালে গোবিন্দ যেন জেগে উঠে ভক্তের সঙ্গে যেন মিশে গেলেন, মিলিল সখার সাথে। কেমন করে গোবিন্দ জেগে উঠলেন? সতরে উঠিয়া তাহারে বন্দিয়া গোবিন্দ জেগে উঠে মা বসুমতীকে যেন প্রণাম করছে। একদিকে হলো আমার ভগবানের লীলা, আর একদিকে হলো জীব শিক্ষা। ভগবান জেগে উঠে মা বসুমতীকে প্রণাম করছে। যারা রাতে জাগতিক জগতে যারা জ্ঞানী দেখবেন তারাও কিন্তু ঘুম থেকে জেগে উঠে পাটা মাটিতে দেওয়ার আগে আগে মা বসুমতীকে প্রণাম করে। জয় রাধে। কেননা মা বসুমতীকে যারা প্রণাম করে জেগে ওঠে তাদের মনে একটি কথা ভেসে ওঠে, মা আমার এই মাটির গড়া দেহখানা একদিন তোমার ওই মাটির সঙ্গে মিশে যাবে। মরণ কথা যার যার বারবার স্মরণ থাকে সে কোনোদিনও খারাপ কাজ পাপ কাজ করবে না। নাকি মরণ কথা যদি বারবার মনে পড়ে, আপনি একটা কুকর্ম করতে যাচ্ছে, দেখবেন মরার কথা যদি মনে পড়ে সে কর্মটা কিন্তু আর করা হবে না। তাই প্রভাত কালে যারা মরণ কথা চিন্তা করে ভাবনা করে তারা পাপ কর্ম থেকে বিরতই থাকে। জয় রাধে রাধে। তাই গোবিন্দ জেগে উঠলেন, এদিকে গোবিন্দ তো জেগে উঠলেন, আর মধুময় মধুর শিবের নামে যত ভক্তবৃন্দ ছিল তারা কি করলেন? ওরে যত সখাগণ করিয়া যতন, ধোয়াইল মুখ চাঁদে, দেখিয়া মদন মরমে মদন, খবরে করিয়া কাঁদে, খবরে করিয়া কাঁদে, আরে সমাগণ সঙ্গে রসরঙ্গে নিরিখে আইলা হরি, বাণীবদ্ধ সবে করে দোহারে মোটর সিংহ রে, আরে দোহন মোহন না জয় কথন, আনন্দে আকুল শিখর জগতে কহায় গোবরে, আরে পথে আসিবে না, আশা করে বসে রইলাম, আমি আশা করে বসে রইলাম, কবে রাধারানীর কৃপা হবে আশা করে বসে রইলাম, কবে রাধারানীর কৃপা হবে আশা করে বসে রইলাম। রাধে রাধে। কবে আমার রাধারানীর কৃপা হবে আমি আশা করে বসে রইলাম। জয় রাধে রাধে। এবার রসদগান। রসদগান হলো রসেরই কথা। আশা করে বসে রইলেন। আর এদিকে স্বতন্ত্র সখীগণ
চতুরের যেন শিরোমণি। তারা রাধারানী শ্রীবদন থেকে সন্ধ্যে সখীরে সারা নিশি আমার গোবিন্দের সঙ্গে নিশি কেমন করে কাটালি একবার কৃপা করল। রসেরই কথা শ্রবণ করতে আসলেন তারা কে কে? হরিবল। তারা কে? রাধারানীর সখীরা জানাও মায়েরা 8 জন অষ্ট সখী, তাই না? আর 4 জন হলো স্বতন্ত্রা সখী। তারা কে? তাই বৈষ্ণব কবি বললেন, আরে সবলা বিমলা অহলা মঙ্গলা আইলা রায়ের পাশে অভোলা অভোলা মঙ্গলা আইলা আইলা রাধে পাশে। আরে যদি সতন করে হঠাৎ তারা রাধা বিনা আর জানে না, তারা রাধা বিনা তারা রাধা বিনা আর জানে না, রাধা বিনা তারা প্রাণের ভালোবাসে, তারা রাধা বিনা আর জানে না, তারা প্রাণের ওদিকে ভালো শ্যামলা বিমলা অবলা মঙ্গল আইলা রায়ের বাসে যদি শতান্তরে তথাপি রাধারে পরাণ অধিক ভালোবাসে। তারা যেন প্রাণের অধিকে ভালোবাসে, তারা যেন রাধা বিনায়ান জানে না, তারা যেন প্রাণের অধিকে ভালোবাসে। এবার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নিকটে আসলেন 4 জন সখী। আমার রাধারানী সখীগণদের দর্শন করে হরিবল ওরে ওরে দেখি সুবাদনী উঠিল ধরে দেখি উঠিল ধরে কত না যত
রতন আসরে ওরে কত না যত না যতনি বসালো আসরে বসালো আদর তাদের আদর করে বসাইল হরি হরি তাদের আদর করে বসাইল হরে হৃদয় আসন বিছাইয়ে তাদের আদর করে হৃদয় মাঝে বসাইল আদর আগে আদর বসা ঘরে বসাই বসালো আজ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী সখীগণদের যেন কোন যতন করে কোথায় বসতে দিলে হৃদয় মাঝে যেন সখীগণদের বসতে দিলে আর সখীগণদের বদন খানা দর্শন করে রাধারানী বললেন শ্যামলা বিমলা ভোলা মঙ্গলা মরমে সখীরে আজ নিশি প্রভাতে তোদের মতো কৃষ্ণবালা ভক্তের বদন খানা দর্শন করে আজের দিনে বুঝি আমার যাবে ভালো দিনে বুঝি আমার যাবে ভালো হয় কিনা হয় রে আমার যাবে ভালো ওরে প্রভাতে কৃষ্ণ বলা ভক্তে কৃষ্ণ বলা ভক্তে ভক্তের বদন দেখে আজের দিনে বুঝি আমার যাবে ভালো রাধে কৃষ্ণ বদনে কৃষ্ণ বলা ভক্তে বদন দর্শনে আজের দিন বুঝি আমার যাবে ভালো প্রভাতে কালে আমার কৃষ্ণ বলা ভক্তে কৃষ্ণ বলা ভক্তের বদন দেখে আগের দিনে বুঝি আমার যাবে ভালো
প্রভাতে এমন কৃষ্ণ ভক্তে সঙ্গ পেয়ে বলিয়া রে প্রভাতে এমন কৃষ্ণ বলা ভক্তের মদন খানা দর্শন করে আজের দিন বুঝি ভালোই যায়। কারণ বাবা সূর্য পূজা উত্তর গোষ্ঠীর সময় দেখবেন ভক্ত ধরে নাকি ঝাঁকা ঝাঁকি নাচা নাচি ফালাফালি হরিবল জয় রাধে মা কীর্তনটাই হলো প্রভাত খালি সকালে কীর্তনে কীর্তন জয় রাধে রাধে। প্রভাতে এসে যদি সাদর বাজারে একটু ভক্ত সঙ্গ করতে পারি তার থেকে আর ভাগ্যবান প্রয়োজন আছে। প্রভাতে ঘুম থেকে জেগে উঠেই হরি কথা কৃষ্ণ কথা ভক্ত সঙ্গ, এমন ভাগ্য কি সবার হয়? সবার তো হয় না। কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, এ ভাগ্য কে জগতে সকলেরই হয়। কত না জন্ম জন্মান্তরের সাধনার পরে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আজ এমন সদগুরু বৈষ্ণবের সঙ্গ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ পেয়েছি। জয় রাধে রাধে। তাই আজের দিন আমাদেরও ভালোই যাবে, কেননা আমরা প্রভাতকালে জেগে উঠেই যেন কৃষ্ণ বলা ভক্তের বদন খানা দর্শন করেছি। জয় রাধে রাধে। এবার সখীগণ রাধা রানীকে বললেন, ও রাধে অনুরায় মুখ হেবি হইয়া মহাসখী কহায়ে কৌতুক কথা। বলে বলে সখী তো কি হইয়াছে, বল বল সখী তো কি হইয়াছে। ও রাধে তুই অমর করে কাঁদেছিস একবার বল বল সখী তোর কি হইয়াছে। বল বল রাধে তোর কি হয়েছে, তুই অমন করে কাঁদছিস কেন? আরেকটি কথা রাধে তোর নিকটে শুনতে আসলাম। কি কথা? গত রজনী আমার পরাণের পরাণ বলভবের সঙ্গে রজনীটা কেমন করে কাটালি? রাধে তোর চরণেই নিবেদন, একবার বল বল সখী বিলাসের কথা। বল বল সখী বিলাসের কথা। ওরে গত রজনীতে কেমন ছিলে না বলে বলে দেখিবে লাশের কথা। গত রজনী রাধে রাধে হরে হরে একবার বল বল কৃপা করে বিলাসের কথা। হাস করি হাসে রসে আবেশে হাসে রসে করুণা হইল শরীরকে লাগে বড় বল বল সখী বিলাসের কথা। বল বল সখী বিলাসের কথা। শুনে যত আমরা ধন্য করে একবার
এবার বলে বলে সখী বিলাসের কথা সখীরে শুনে যেন আমরা রত্ন করি একবার বল বল বিলাসের কথা। তখন রাধারানী সখী রাত্রে কথাখানা শুনে স্তব্ধ হয়ে গেলেন আর বললেন, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা মরমে সখী রে, আজ গোবিন্দের কথা শুনতে এসেছিস? জানিস মরমে সখী রে, আপন ভজন কথা না কহিও, যথা তথা আপনা আপনি হইল সাবধান। সাধুরে ভাই সাবধান, সব কথা বলিস কিন্তু আপন রসের কথা বলিস না। বললেন মরমে সখী রে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। কেন? এই কথা যাত্রার নিকটে বলা যায় না মরমী সখী রে, আমি তো বলতে পারবো না। কেন? আমার মহাজনে নিষেধ আছে, বলি সবই কথা আমার মহাজনে নিষেধ আছে। সত্যি কথা হরিবল হরি হরিবল সখী